আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল শামসুর রহমান এবং আমি শামসুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা আমাদের ভুট্টা প্রজেক্টে চলে আসলাম। তো আমাদের এই ভুট্টা প্রজেক্টে কিছু কাজ চলতেছে। গত 20 দিন আগে আমরা ভুট্টা বীজ রোপণ করছিলাম। তো মোটামুটি ইনশাল্লাহ অনেকটা বড়ই হয়েছে গাছ। তো দিন দিন পরিচর্যাও বাড়তেছে, ভুট্টা গাছও বড় হচ্ছে। তো এখানে ভুট্টা খেতে আসলে অনেক কাজ। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই যে দুইটা ভুট্টা গাছের সারি, যে দুই সারির মধ্যখানে যে ফাঁকা জায়গা, এখানে কিন্তু অগণিত ঘাস জন্মাইছে। এগুলা কতদিন পরেই বিরাট আকার ধারণ করবে আগাছা হিসাবে। তো আমরা চেষ্টা করতেছি এটাকে পা দিয়ে মারিয়ে দেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন আমরা এই সারিটা কিন্তু পা দিয়ে মারিয়ে দিছি। এখানে কিন্তু কোনো ঘাস নেই, যেটা আছে সেটা উপরে উঠছে এবং এটা আসলে রোদের আলোতে মারা যাবে। তো আমরা এই কাজটা করার পরেই পানি সেচ দিয়ে দিতে পারবো এবং এই ঘাসগুলো আর জন্মাবে না। যেগুলো আগাছা হিসাবে ঘাস ছিল সেই ঘাসগুলো আসলে সবগুলা বীজই জন্মায় গেছে। তো নতুন করে আর কোনো ঘাস জন্মাবে না আমরা এই পা দিয়ে মারিয়ে দেওয়ার পরে। তো দোয়া করবেন আমাদের জন্য, আমাদের প্রজেক্টের জন্য, আমরা যেন ভালো একটা ফলন পাই এবং ঘরে যেন আমরা সোনার ফসল তুলতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এভাবে পা দিয়ে ঘাসগুলা মারিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এভাবে পা দিয়ে ঘাসগুলা মারিয়ে দেওয়ার পরে আশা করি আর কোনো ঘাস জন্মাবে না, যেহেতু 20 দিন হয়ে গেছে। ঘাসের যে বীজগুলা ছিল সবগুলা বীজই জন্মাই গেছে। তো এভাবে মারিয়ে দেওয়ার পরে আর কোনো ঘাস হবে না। আমরা এই কাজটা করার পরেই পানি সেচ দিয়ে দিব। তো পানি সেচ দেওয়ার 1 সপ্তাহ পরে আবার আমরা যে গাছের গোড়ায় আমরা মাটি দিয়ে দিব, যাতে করে কোনো বৃষ্টি বা কোনো ঝড় তুফানে গাছগুলো হেলে দিলো না পড়ে। অনেকে দেয় না, তো আমরা দিব, যেহেতু গাছের যে প্রথম নিচের দিকে দুটা গিট হয়, সেই গিটের মধ্যে অনেকগুলো শিকড় জন্মায়। শিকড়গুলা যদি আসলে মাটি পায় তাহলে গাছগুলো অনেক শক্ত হবে এবং ঝড় বৃষ্টিতে হেলে দুলে পড়বে না। তো আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছগুলা কোনো সময় বৃষ্টিতে বা হেলে দুলে পড়বে না, অনেক শক্ত হবে। তো আমরা আশা করতেছি আমাদের কাজটাও অবশ্যই ভালো হচ্ছে। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।